আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। আজকেও ভয়েস ভিডিও নিয়ে চলে আসলাম, বাট আজকে আমার মনের কথাগুলো আপনাদের কাছে শেয়ার করব। আমার ইচ্ছে, আমার স্বপ্ন, যেগুলো আমার পূরণ হয়নি একটাও, কখনো হবে কি না আমি জানি না, বাট এই স্বপ্নটা আমার শুরু থেকে এখনও পর্যন্ত, হ্যাঁ, মনের যে একটা আছে না, মনেরও তো একটা চাহিদা আছে, একটা খোরাক আছে, তাই না? তো আমার সেই ইচ্ছেগুলো আপনাদের সাথে শেয়ার করব। সবসময় আর কি আমি যে স্বপ্নগুলো দেখেছি, আমার স্বপ্ন কোনো বড় স্বপ্ন ছিল না যে আমার 5তলা 10তলা বাড়ি থাকবে, আমার গাড়ি থাকবে, লাক্সারি লাইফস্টাইল থাকবে, উচ্চ বিলাসিতা নিয়ে সবসময় চলাফেরা করব। আমার ওইরকম কোনো ইচ্ছে কখনোই ছিল না। আমি কখনো কোনো বড় স্বপ্ন দেখি না যে আমি সুইজারল্যান্ড যাব, থাইল্যান্ড যাব, অস্ট্রেলিয়া যাব, মালদ্বীপ যাব, মালয়েশিয়া বা এই ধরনের কোনো কিছু না। হ্যাঁ, কিছু কিছু জায়গায় আমার ঘোরার ইচ্ছা আছে। যেমন আমার খুব অনেক আগে থেকে আমার এটা স্বপ্ন, আমার এটা আশা, আমার আগ্রার তাজমহলটা দেখার আমার খুব ইচ্ছা, আমার রাঙামাটি যাওয়ার খুব ইচ্ছা। কক্সবাজার আমি গিয়েছি, সেন্ট মার্টিন আমি কখনো যাইনি। সেখানে আমার আমার বাংলাদেশটা ভীষণ সুন্দর। আমার দেশের যে এত সুন্দর সুন্দর জায়গা আছে, আমার বাইরের দেশের আর কোথাও ঘুরতে যাওয়ার মতো আমার কোনো চাহিদা কখনোই নাই। আর আমি সব সময় আমার ইচ্ছে, আমার স্বপ্নগুলো আমি যোগ্যতার মধ্যে দেখি, যেগুলো আমি পূরণ করতে পারবো। কিন্তু যা আমার পূরণ হবে না, আমি এখন স্বপ্ন দেখবো আমি ওইটা করবো সেটা করব, শুধু ভাবলে তো হবে না, ইচ্ছে তো পূরণ করতে হবে। আর যেটা আমার যোগ্যতার বাইরে সেটা আমি কেন দেখব, কেনই করব? আর যেটা আমি যোগ্যতার মধ্যেই আমার ইচ্ছেগুলো, স্বপ্নগুলো বন্ধ করে রাখছি তালা দিয়ে, সেগুলোই তো আমার পূরণও হলো না। তো আপনাদের সাথে শেয়ার করছি আমি। আমার বরাবর সবসময় একটা ইচ্ছে ছিল, আমার মনের মতো আমার একটা হাজব্যান্ড, আমার প্রিয় মানুষ। তারপর আমার আমি তার বউ হব। আমার মানে ঘরোয়া বউগুলা থাকে না, ঘরের নারীগুলা গ্রামের, যেমন হাতে 2টা চুড়ি, কানে 1 জোড়া দুল, গলায় একটা চেন, একটা নাকফুল, তাঁতের শাড়ি, একজন বউ, ঘরের বউ যেভাবে থাকে, আমার 10 কাঠা জায়গার মধ্যে, সেটা গ্রামের কোনো একটা গ্রাম্য জায়গায় আমার বেশি পছন্দ। আমি তো আর অত দাম দিয়ে কোনো জায়গা কিনতে পারবো না। যেটা আমার সাধ্যের মধ্যে যদি আল্লাহ আমাকে কখনো কবুল করে, 10 কাঠা জায়গার মধ্যে আমার একটা কাঠের বাড়ি করার খুব ইচ্ছা। সেই বাড়িটার পেছন সাইডে একটু অল্প জায়গার মধ্যে একটা ধান ক্ষেত থাকবে, তার পাশেই থাকবে ছোট্ট পুকুরের মতো একটা লেক। বাড়ির সামনে জায়গাগুলোতে আমি অনেক ধরনের ফল গাছ লাগাবো, চারদিকে শাক সবজি করব আমার ছাদে। আমার না, কাঠের বাড়ি হলে তো উপরে ছাদ করা যাবে না, কারণ আমি টিনের চালে যে বৃষ্টির শব্দ, সেই অনুভূতি, সেই ফিলটা আমি নিতে পারবো না। তারপরে আমার বাসার মধ্যে ঢেঁকি থাকবে গ্রামের মতো। তারপরে যে এখন যে বের হয়েছে না, বন্দুক চুলা, লাকড়িতে রান্না করে একটা চুলা থাকবে, মানে গ্রাম্য যেগুলা, হ্যাঁ, গ্রাম্য কিছু পরিবেশ থাকবে। তারপর কিছু আসবাবপত্র থাকবে, মানে শখ, এটা শখের। হ্যাঁ, ছেলে মেয়েগুলো যখন বড় হবে, নাতি নাতকুর হবে, আসবে বেড়াতে নানির বাড়ি, দাদির বাড়ি, গাছ থেকে ফল পেড়ে খাবে, কারণ ঢাকা শহরে তো কোনো গাছ নাই। আগে তো মানুষ নানি বাড়ি দাদি বাড়ি গেলে গাছে উঠে শখ করে উঠতো, এক একটা পেয়ারা পেড়ে খেত, এক একটা ফল। এখন তো আর সেই পরিবেশ নাই। বাট আমার ইচ্ছে, আমার নাতি নাতনিরা আসবে, গাছ থেকে ফল পেড়ে খাবে, আমি ওদের এক একটা তৈরি করে খাওয়াবো। আমার বোনা শাক সবজি তরতাজা একদম তুলে তুলে ওদের রান্না করে খাওয়াবো। হ্যাঁ,
আমার প্রিয় মানুষটা আমার পাশে থাকবে সেই শুরু থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত। আমি তার সাথে আমার কোনো বাইরের মানুষের সাথে আমার গল্প করার কোনো ইচ্ছে নাই। আমার সেই প্রিয় মানুষটা আমার সাথে সব সময় থাকবে, গল্প করব তার সাথে, তাকে নিয়ে যখন খুব ইচ্ছে করবে, হ্যাঁ, নীরব কোনো রাস্তায় তার হাত ধরে হাঁটবো। মাঝে মধ্যে খুব মানে নদীর ঢেউ দেখতে ইচ্ছে করে, তার সাথে যাব, তার কাঁধে মাথা রাখবো, তার কোলে মাথা রাখবো, দুজন মিলে কাঁধে কাঁধ রেখে দূর থেকে ঢেউ দেখব, ঠান্ডা বাতাসের অনুভূতি নিব। যখন রাতে যখন ঘুম আসবে না, বোরিং লাগবে, তখন ছাদে উঠে দুজন চা খাবো। যখন বৃষ্টি হবে, বৃষ্টিতে ভিজবো। রাতে বৃষ্টি হলে বৃষ্টির টিপ টিপ শব্দের অনুভূতিগুলো নিব। রাতে আকাশের চাঁদ দেখব। আসলে যারা প্রকৃতিকে ভালোবাসে, আমার মনে হয় তারা কখনো উচ্চবিলাসী হয় না। হ্যাঁ, তাদের কোনো বড় কোনো ইচ্ছে থাকে না, বড় বড় দেশে যাওয়া, বড় বড়ই করা। আমার সাধ্যের মধ্যে যতটুকু, ঠিক ততটুকুই। আমার কোনো ঋণ থাকবে না, আমি কারো কাছ থেকে তো কখনো ধার দেনা করব না। আমার অল্প টাকা, আমি অল্প আয়েই আমি সুন্দরভাবে আমার সংসারটাকে চালাবো। হ্যাঁ, সারাটা জীবন সুন্দরভাবে, সৎভাবে একটা গ্রাম্য পরিবেশে জীবন কাটানোর খুব ইচ্ছা আমার। অন্তত বৃদ্ধ বয়সে তো অবশ্যই এইরকম একটা এরকম একটা আনন্দ নেয়া। হ্যাঁ, তো আসলে অনেক স্বপ্ন যোগ্যতার মধ্যে ছিল, কিন্তু আল্লাহ কখনো পূরণ করে নাই, আর করবে কি না তাও জানি না। তবে ইচ্ছেগুলো না আসলে আমার ইচ্ছেই রয়ে গেল, কখনো পূরণ হলো না। প্রিয় মানুষ যদি মনের মতো মানুষ কাছে থাকে, আপনার বাইরের কারোর সাথে আপনার গল্প করার মতো কোনো ফিলিংস কাজ করবে না। আমি চাই, আমি বরাবরই সবসময় চাই আমার স্বামী আমার প্রশংসা করবে। আমাকে বাইরের একটা মানুষ প্রশংসা করবে সেটা আমি কখনোই চাই না। আমি আমার হাজব্যান্ডের জন্য একটা রান্না করব, আমার পরিবারের জন্য একটা রান্না করব, আমার পরিবার খেয়ে যদি বলে খুব মজা হয়েছে, খুব সুন্দর হয়েছে, আমি তাতেই সন্তুষ্ট। হ্যাঁ, আমার হাজব্যান্ডের কাছে আমার দামি দামি গয়না চাই না উপহার। আমার হাজব্যান্ড যদি রাস্তা থেকে একটা কাগজও কুড়ায় না বলে যে এটা আমি তোমাকে দিলাম, আমি তাতেই খুশি। হ্যাঁ, আমার জন্য যদি একটা চকলেট নিয়ে আসে, এই চকলেটটা তোমাকে দিলাম, আমি তাতেই খুশি মনে যদি সপ্তাহে একদিন কোথাও হাঁটতে নিয়ে যায় বা ঘুরতে নিয়ে যায়, এই নাও বাদাম নিয়ে আসছি খাও, এই নাও ঝালমুড়ি নিয়ে আসছি, আমি তাতেই সন্তুষ্ট। আমার চাইনিজের কোনো আশা, কোনো স্বপ্ন নাই। আমার ভালো রিচ খাবারগুলা, আমার রিচ লাইফস্টাইল, আমার এগুলোর মধ্যে আমার কোনো আসলে মোহ নাই। হ্যাঁ, একটা সাধারণ জীবনযাপন, শুধু সুখ থাকবে, আর কিছু না। মধ্যবিত্ত লাইফস্টাইলে যদি একটু সুখ থাকে, তাহলে সারাটা জীবন পার করা যায় খুশি মনে। যত চাহিদা তত অশান্তি, চাহিদা কম, অশান্তি কম। তো যাই হোক, অনেক কথা বললাম, মনের ইচ্ছেগুলো শেয়ার করলাম। ভালো থাকবেন।